আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব মার্কিও টুলসের ব্যবহার। এখন মার্কিও টুলস কোনটা? মার্কিও টুলস হচ্ছে এটা। এটা হচ্ছে মার্কিও টুলস। মার্কিও টুলসটি আপনারা কিবোর্ড থেকে এম দ্বারা সিলেক্ট করতে পারেন এবং এই মার্কিও টুলসের আরেকটি হিডেন টুলস আছে, সেটি হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিও টুলস, আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলস। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলস নিয়ে আমরা কথা বলবো। রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলসটা দিয়ে কিভাবে আপনার অবজেক্ট তৈরি করে কিংবা কিভাবে কপি পেস্ট করে একটি অবজেক্টকে, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা সর্বপ্রথমে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলসটিকে সিলেক্ট করলাম। এরপরে আপনারা কি করতে পারেন, মাউসের লেফট ক্লিক ধরে আপনারা যে কোনো শেপের আপনারা একটি চতুর্ভুজ, যেহেতু এটি রেক্ট্যাঙ্গুলার, আপনারা চতুর্ভুজ তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে আমাদের একটি মাত্র লেয়ার, এটা হচ্ছে মেন লেয়ার, যেটা হচ্ছে সাদা আপনার ক্যানভাসে আছে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গুলার অবজেক্ট তৈরি করতে যাই, তাহলে কি করতে হবে আমাদের, এই যে আপনার পেইন্ট বাকেট টুলসটা আছে, এটা নিয়ে আমরা এখানে কালার করতে পারি। এখন কথা হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার করি, তাহলে এই অবজেক্টটিকে আপনি কখনোই মুভ করাতে পারবেন না। ওকে, কারণ হচ্ছে আমরা মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যেই কিন্তু আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে আমরা এই অবজেক্টটি তৈরি করেছি। যদি আমরা লেয়ার নিয়ে, যেমন এখানে আমি আরেকটি লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে সেম মার্কিও টুলসটি সিলেক্ট করলাম, আবার মার্কিও টুলসটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা পেইন্ট বাকেট টুলস দিয়ে আমরা যদি আরেকটি অবজেক্টের উপরে যদি কালার করি, তাহলে দেখেন এখানে কিন্তু অবজেক্টটি আলাদাভাবে একটি লেয়ারে তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে সুবিধা কি, মানে আসলে আমরা যে অবজেক্টগুলো লেয়ারে নিব, এর সুবিধা কি? সুবিধাগুলো হচ্ছে পরবর্তীতে আপনি এই লেয়ারগুলো তে যেগুলো অবজেক্ট আছে, এই অবজেক্টগুলোকে আপনি ডিলিট করতে পারবেন কিংবা রিমুভ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, সহজেই। এর জন্য আমরা লেয়ার নিতে বলি সবাইকে, যারা যারা কাজ করবেন ফটোশপ নিয়ে কিংবা গ্রাফিক্সে কাজ করবেন, তারা অবশ্যই লেয়ার ইউজ করবেন। যত পারেন লেয়ার ইউজ করবেন, সেটা সবচেয়ে বেটার। লেয়ার যদি ইউজ করেন, পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনি যদি আপনার ডিজাইনটি তৈরি করেন, তাহলে কোনো যদি ফল্ট হয় কিংবা ভুল হয়, তাহলে ওটা আপনি রিমুভ করা কিংবা মুভ করানো খুব কঠিন হবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন আরেকটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আমরা তো সিলেক্ট করলাম, এখন ডিসিলেক্ট করব কিভাবে মার্কিও টুলসটিকে? এখন ডিসিলেক্ট করার জন্য অবশ্যই কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডিতে আপনি চাপ দিলে আপনার যে সিলেক্ট করা অবজেক্টটি ওটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই আমি একেবারে সমবাহু চতুর্ভুজ তৈরি করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? মার্কিও টুলসটি আপনি নেবেন, মার্কিও টুলসটি নেওয়ার পরে শিফটে চাপ দিবেন। শিফট মানে কিবোর্ড থেকে শিফটে চাপ দেওয়ার পরে মাউস পয়েন্টার লেফট ক্লিক ধরে আপনি দেখেন, যদি ডান দিকে সরান, তাহলে হাই এবং উইটের যে পিক্সেল আছে, এই পিক্সেল দুইটা 316 করে আসতেছে। যত বড় করবেন সেম রেশিওতে এই পিক্সেলগুলো বাড়বে। তো আমরা আরেকটি লেয়ার নিচ্ছি এই অবজেক্টটা কালার করার জন্য। আমরা পেইন্ট বাকেট টুলসটা নিয়ে আমরা এই কালারটি করলাম। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটা ডিসিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে আমরা এই দুইটা অবজেক্টকে আমরা মুভ করতে পারতেছি এই কারণে যে এই দুইটা হচ্ছে লেয়ারে। ওকে, এইটা কেন করা যাচ্ছে না, ব্লুটা এই কারণে করা যাচ্ছে না, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে উপরে এই অবজেক্টটা তৈরি করা। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই আমার তো ব্লুও লাগবে, এখন কি করতে পারি?
এখন আপনার মনে করেন ব্লু একটি অবজেক্ট কিংবা একটি ডিজাইনের অংশ, এই ডিজাইনের অংশটুকু আপনি রেক্ট্যাঙ্গুলার শেপে আপনি এটাকে কি করতে চাচ্ছেন, আপনি কপি পেস্ট করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি রেক্ট্যাঙ্গুলার টুলসটি আপনি সিলেক্ট করবেন। এরপরে এটার যে যতটুকু অংশ আপনি নিতে চান, সাপোজ ধরেন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি মানে কপি। এরপরে সরি, এটাকে সিলেক্ট করে দিতে হবে, লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম। অলরেডি কন্ট্রোল সি দ্বারা কপি হয়ে গেছে এবং কন্ট্রোল ভি দ্বারা আমি পেস্ট করা হয়েছে। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলে এর উপরেই চলে আসবে, এর উপরেই আমাদের সেই কপি পেস্ট করা যে অবজেক্টটি ব্লু কালারের সেটা চলে আসবে। আমি মুভ টুলস দ্বারা আমি কি করলাম, সেটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম। এখন আপনি যখন কপি পেস্ট করবেন কোনো অবজেক্ট, একটা কথা মনে রাখবেন, তখন অটোমেটিকলি যখন পেস্ট করবেন অটোমেটিকলি সেই অবজেক্টটা তৈরি হবে একটা নতুন লেয়ারে। যেমন আমাদের এখানে 3 নম্বর লেয়ারে এই অবজেক্টটি তৈরি হয়েছে। ওকে, এই লেয়ার নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, কারণ হচ্ছে যখন আপনি পেস্ট করবেন কোনো অবজেক্টকে কপি পেস্ট করবেন, পেস্ট করার সাথে সাথে নতুন একটি লেয়ারে এই অবজেক্টটি চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলসের যে কাজ ছিল সেই কাজটি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তীতে আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস যেটি আছে সেটি নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।